একটা মোমবাতি জ্বালিয়েছি এবং সেই মোমবাতি দিয়ে যদি আমি অন্যান্য অনেক মোমবাতি জ্বালাতে চাই তো সেটা বড় সহজে জ্বলবে। আপনাকে লাগছে যে এই জ্বালানোর প্রসেসটাই সহজ এবং সবার কাছে সেই রকমই গুণ যাবে যেরকমই প্রথম মোমবাতিতে ছিল। মানে যেভাবে জ্বলে, যেভাবে আলো দেয়, সেই শিক্ষাটা প্রথমের থেকেই হয়ে যাচ্ছে। ৩রা জুন ১৯শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। আমরা যখন নিজের কাছে এই রকমের মানুষকে পেতে চাই যে আমাকে প্রত্যেকটা এই রকম অবস্থাতে সহযোগিতা প্রদান করবে, যে সময় আমি বড় একা থাকব, যে সময়ে বাবা আমার কাছে থাকবেন, যে সময়ে আমি এই রকমের মনোভাব থেকে বড় দূরে থাকব যে আর আমার জীবনে তো কিছু হবে না। প্রত্যেকটা মানুষের জন্য সব থেকে বড় দরকারি আজকে যে তার যেন কেউ গাইড থাকুক, তার পথ প্রদর্শক থাকুক। এবং এখানেই সব থেকে বড় মানুষের সমস্যা যে তাহলে গুরুর কেন প্রয়োজন? একটা শিক্ষক দিয়েও তো সেই কাজ হতে পারে, একটা টিচার সেম কাজ করেন। কিন্তু এখানে মানুষ একটা বড় মূলভূত জিনিসকে ভুলে যায়। আজকে বাবা লোকনাথের আশ্রমে আমি রয়েছি, আপনি একটা জিনিস ভালো করে বুঝুন যে একটা বাবার আশ্রম আর একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কী থাকে? পার্থক্য বড় সহজ। একটা টিচার আপনাকে ক্লাস অনুযায়ী পড়াশোনা করানোর জন্য বচনবদ্ধ থাকে যে তোমার চ্যাপ্টার যেটা শেষ হয়ে গেছে তারপরের চ্যাপ্টারে আমি চলে যাব। যদি কিছু ডাউট থাকে তো আমি আবার সেই চ্যাপ্টারে আসতে পারি, কিন্তু তার জন্য একটা মেয়াদ রয়েছে যে তোমাকে 1 বছর বা একটা সেশন তোমাকে আমি সং দেবো, আর তারপরে যেরকম যেরকম তুমি এগিয়ে যাবে, যদি এগিয়ে যাও সেখানে থাকলে আবার তেনার সাথেই দেখা হবে, যদি এগিয়ে যাও তো শিক্ষকও চেঞ্জ হবে, পথও চেঞ্জ হবে, তুমিও নিজের পড়ার যে ডিরেকশন আছে সেটা একটু চেঞ্জ করতে পারো। আজকে তুমি আর্টস নিয়ে রয়েছো, কালকে তুমি অন্য কোনো পথে যেতে পারো। তো শিক্ষক হচ্ছে একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে তোমাকে দক্ষ করার জন্য লেগে পড়ে থাকে এবং সেই সম্পর্কটা এই রকমই স্থাপিত হয় যে যখনই তিনি প্রশ্ন করবেন তখন সেই রকমই প্রশ্ন করবেন। কিন্তু একটা টিচার থেকে গুরু হওয়ার যে পথ রয়েছে সেখানে একটা টিচার এটা চেষ্টা করে যে এই ছেলেটার চরিত্র নির্মাণ কি করে হবে, এই ছেলেটি মধ্যে সেই আলোটা কি করে প্রজ্বলিত হবে যেটা আমার মধ্যে জ্বলছে। কিন্তু আজকে এরকম সিস্টেম তৈরি হয়েছে যে যদি আপনি একটা নির্দিষ্ট মূল্য দিয়ে একটা শিক্ষকের কাছে প্রতিদিন না যান, একটা মাসের বেতন না দেন, তো আপনি তেনার কাছে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ভার পাবেন না। আর এখানে বাবার কাছে সমস্ত সম্ভার রয়েছে। বাবা একটি কথা বড় পরিষ্কার করে বলছেন যে সমস্ত জিনিস আমার যেটা দেওয়ার সেটা এখানেই পড়ে আছে, তোকে শুধু উঠিয়ে নিতে হবে। আর তার জন্যে প্রত্যেক ভক্তবৃন্দকে বলছি বাবার আশ্রম থেকে যে এই ৩রা জুন ১৯শে জ্যৈষ্ঠ বাবাকে একবার মন ভরে ডাকুন। পুজো দিতে চান, আসতে পারবেন না, নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, সেখানে পুজো পাঠাতে পারেন। এবং সেখানে এরকম কিছু নেই যে আপনাকে এত টাকা দিলেই পুজো করতে হবে, আপনার যেরকম খুশি সেরকম দিয়ে পুজো করাতে পারেন, নাম গোত্র দিয়ে পুজো করাতে পারেন, ভিডিও আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাবার কাছে সমস্ত সন্তান সব দিন সমান ছিল, আজকেও বাবার আশ্রমে সেই প্রসেসই ফলো করা হচ্ছে। বিশ্বাস যদি রয়েছে বাবার উপরে, যদি বাবা লোকনাথের কৃপা আপনিও কোনো না কোনো দিন পেয়েছেন, তাহলে আজকে এই ভিডিওটি শুনে আপনি বিমুখ হতে পারবেন না। যদি আপনার কাছে সামর্থ্য নেই তাও আপনি নাম গোত্র পাঠাবেন, পুজো অবশ্যই হবে। বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার সাথে আবার আপনার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।